শর্টকাট হাই কোয়ালিটির একবারে 5G তারাবির মতন হবে কিন্তু আজকে। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم اذا جاء رجالهم فلا تمسكوا بالله قالوا بحمد الله اكبر الله اكبر سمع الله لمن حمده الله اكبر الله اكبر الله اكبر الله اكبر مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله। 5G তারাবি বুঝেন তো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। কি গো কদিন পরে মোটামুটি কিছু কিছু জায়গায় ইন্টারনেটে আমরা দেখতে পাই না গো 5G তারাবি পড়ছে। এ তো 5G তো পুরাতন 2 বছর আগে যখন ইন্টারনেটে 5G আসেনি তার আগে আরো 5G পড়েছে। এই বছর তো 8G চালাবে একবারে 8 চালাবে 8G 5 চালাবে। তো মোটামুটি ওইরকম তারাবি পড়েন না। ইমাম সাহেব যত আস্তে পড়াবে আপনারা কারোর মধ্যে কোনো আপত্তি থাকবে না। ইমাম সাহেব ধীরে ধীরে পড়াবে, ধীরে ধীরে পড়বেন, কোনো সমস্যা নাই। তারাবি পড়বেন ধীরে 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 তারাবি পড়বেন, তারাবির নামাজ পড়বেন, 5G স্পিড চালাবেন না। রমজান মাস আসছে, রমাজান মাসে আর আমাদের ওই কিছু লোক আছে রমজান মাসের আগের দিনই ওর পেটের ব্যথা শুরু হয়েছে। আর আমাদের ডক্টর হুমায়ুন কবির, ডক্টর সাবির আহমেদ ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাতবাসী করুক। ওইরকমই ডক্টর সাবির আহমেদ তারপরে হুমায়ুন কবির কাছে চলে গেল, এই ডাক্তার বাবু আমি না সত্যি খুব অসুবিধায় ভুগছি, তা আপনি এমন ওষুধ দিবেন যেন ঘন্টায় ঘন্টায় আমাকে ওষুধ খেতে হয়। তো এবার চাচা বলছে, চাচা তুমি ওষুধ কি করে রোজা রাখছে না কেন? আর বলিস না রে ভাই, 1 ঘন্টা পর পর ওষুধ খেতে হয় আমাকে। কি মাপের লোক গো। তো আমাদের এই রমজান মাসের তারাবিটা যেন 5G না হয়ে যায়। তো আমি আজকে দুয়াটা 5G করবো ইনশাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। 20 পেটি গো। চেয়েছিলাম 20, আবার 20 পার করে 25 হলো, তার মানে ওদিকে 5 ছিল। আজকে ওয়াজ করবো না আওয়াজ করবো কিছু পাত্তা পাচ্ছি না আমি। ফজরের নামাজ কি পড়িয়েই যেতে হবে ক্লাসটা বলে আবার? ইন্না লিল্লাহ। ও দোকানদার না, এই পেটির দোকানদার। চিন্তা করো তাহলে, যা করে হোক আজকে আমাকে পূজাতে হবে 100-150। চিন্তা করে দেখো না, খবরে কি যাইবা না।
বেনামে এক পেটি, নাম বলেনি আল্লাহ, নাম বলেনি। তুমিও কিয়ামতের দিন নাম বলো না, বেনামিতে জান্নাতে ভরে দিও, বলে আমিন। আল্লাহ যারা দুনিয়াতে নাম গোপন করে দান করেছে আল্লাহ তুমি তাদের গুনাহ গোপন করে দিও কিয়ামতের দিন, বলে আমিন। দেখেন দোয়া কিন্তু বড় করে করতে পারছি না, রাগ করেন না। আজকে কিন্তু শর্টকাট হাই কোয়ালিটির একবারে 5G তারাবির মতন হবে কিন্তু আজকে। 5G তারাবি বুঝেন তো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। কি গো, কদিন পরে মোটামুটি কিছু কিছু জায়গায় ইন্টারনেটে আমরা দেখতে পাই না গো 5G তারাবি পড়ছে। এ তো 5G তো পুরাতন 2 বছর আগে যখন ইন্টারনেটে 5G আসেনি তার আগে আরো 5G পড়েছে। এই বছর তো 8G চালাবে একবারে 8 চালাবে, 805 চালাবে। তো মোটামুটি ওইরকম তারাবি পড়েন না। ইমাম সাহেব যত আস্তে পড়াবে আপনারা কারোর মধ্যে কোনো আপত্তি থাকবে না। ইমাম সাহেব ধীরে ধীরে পড়াবে, ধীরে ধীরে পড়বেন, কোনো সমস্যা নাই। তারাবি পড়বেন ধীরে ধীরে, ধীরে ধীরে তারাবি পড়বেন, তারাবির নামাজ পড়বেন, 5G স্পিড চালাবেন না। রমজান মাস আসছে, রমাজান মাসে আর আমাদের ওই কিছু লোক আছে রমজান মাসের আগের দিনই ওর পেটের ব্যথা শুরু হয়েছে। আর আমাদের ডক্টর হুমায়ুন কবির, ডক্টর সাবির আহমেদ ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাতবাসী করুক। ওইরকমই ডক্টর সাবির আহমেদ তারপরে হুমায়ুন কবির কাছে চলে গেল, এই ডাক্তার বাবু আমি না সত্যি খুব অসুবিধায় ভুগছি, তা আপনি এমন ওষুধ দিবেন যেন ঘন্টায় ঘন্টায় আমাকে ওষুধ খেতে হয়। তো এবার চাচা বলছে, চাচা তুমি ওষুধ কি করে রোজা রাখছো না কেন? আর বলিস না রে ভাই, 1 ঘন্টা পর পর ওষুধ খেতে হয় আমাকে। কি মাপের লোক গো। তো আমাদের এই রমজান মাসের তারাবিটা যেন 5G না হয়ে যায়। তো আমি আজকে দুয়াটা 5G করবো ইনশাল্লাহ। সাবিনা বিবি 1 পেটি, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুন। এরপরে হচ্ছে ইয়ার বক্স 1 পেটি, আল্লাহ তার দানকে কবুল করুন। বিলালের মা, মানে যখনই দেখছি শুরুতে বিলাল হোক, শুরুতে আবু বকর হোক, সিদ্দিক হোক, কিন্তু তার শেষে দেখছি স্ত্রী। কোনদিন এইটুক দেখতে পেলাম না যে খাদিজার স্বামী দিয়েছে, বুঝতে পারছেন না, ফাতিমার ভাই দিয়েছে, ও দেখতে পাচ্ছি না। ফাতিমার মানে ওই কি বলছে, আব্দুর রহমানের বোন দিয়েছে, ওই বিলালের স্ত্রী দিয়েছে। ইয়া বা কি গো, শুধুই মেয়ে গো, আল্লাহু আকবার। মানে নেতাও মেয়ে, তো মাসে মাসে 500 টাকা করে লোক কি ভান্ডার ঢুকছে, টেনশন আছে নাকি? সাবিনা বিবি 1 পেটি, ইয়ার বক্স 1 পেটি, বিলালের মা 1 পেটি। এরপরে আর একটা হচ্ছে, এটা কি নাম বলছে, বিটল নাকি? আচ্ছা যাই হোক, আরেকজন ব্যক্তি বয়সী দিয়ে তার মা তার বিবি 1 পেটি। এরপরে সেনা এর বিবি 1 পেটি। এরপরে হচ্ছে আনারুল শেখ এর বিবি 1 পেটি। আর মেয়ে মারা গিয়েছে, দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনার মেয়ের দুঃখ বেদনা দেখবেন। একটা মেয়ে যদি একটা মানুষ বৃদ্ধা অবস্থায় মারা গেলে তেমন কষ্ট আমাদের হয় না, হয় কি? কিন্তু একটা মেয়ে 16 বছর 18 বছরের মেয়ে, 10 বছরের মেয়ে যখন মারা যায়, এর দুঃখ কষ্ট কতদিন যে বাপ মা সহ্য করতে পারে না, এর যে আঘাত কত বড়। আমাদের মারা যায়নি আমি বুঝতে পারি না, কিন্তু মানুষের দেখে বোঝা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন তার মেয়েকে জান্নাতবাসী করুন। আল্লাহ তাআলা তার মেয়ের এই দোয়া, তার মেয়ের সঙ্গে সঙ্গে আব্বা মাকেও জান্নাতবাসী করুন। সিপাজুলের বিবি 2 পেটি, নাজিরা বিবি 1 পেটি, বেনামে 1 পেটি, হসেদ মিস্ত্রি 1 পেটি, চরম লেখা তো, আল্লাহ যাই হোক, কাজ আছে অসুবিধা নাই। বেনামে 1 পেটি। এরপরে আফিয়া বিবি 1 পেটি। এরপরে বেনামে 1 পেটি। স্কুলের সাহিত্য জগতে মোটামুটি স্কুলে চান্স পেয়ে যাবে, বুঝলেন কিনা? এরপরে একা এর বিবি 1 পেটি, এনামুলের বিবি 1 পেটি। আল্লাহ যে হারে দান করছেন, লোকে যদি দেখে গো, 12টার সময় দিচ্ছে কে রে, 1টার পরে, হ্যাঁ লোকে যে কি বলবে। একটা মুনসাদ কি মুকসাদের বিবি 1 পেটি। আচ্ছা বিবি যে সব চলছে মানে ওই মেয়েদের তরফ থেকে না? আচ্ছা আচ্ছা, তো এরকম লিস্ট একটা এদিক থেকে আসবে না? অজেবা 1 পেটি, সিরা এর চায়ের দোকানে বিবি 1 পেটি। তাহলে আপনাদের যা চাহিদা ছিল তার থেকে বেশি হয়ে গেছে, হয়েছে না হয়নি? তাহলে এখন দোয়া করলে তো কোনো সমস্যা নাই। আরে গজল তো বলেছি, শেষে একটা গজল শুনে দিয়ে আমি চলে যাবো। আর বললেন না, এবার শুনেন, এই একটা শুনেন, এখন যা দিচ্ছেন আগামীতে যা দিবেন, এখন কাল সকালে যা দিবেন, এই আগামী বছর পর্যন্ত যা দিবেন সব দোয়া করা থাকলে অ্যাডভান্স মেরে দিলাম। চল, একটা লোক দোয়া করতে গেছে কাবা শরীফে, আল্লাহ এই তো হজ করতে আসলাম, জীবনে যা গুনাহ করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আগামীতে যেগুলো করবো ওগুলো তুমি ক্ষমা করে রেখে দাও। কথা বুঝতে পারছেন না? একবারে শর্টকাট দোয়া জীবনের, এক